ওং নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ যুগপুরুষ স্বামী বিবেকানন্দের স্নেহধন্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের কথা আজকে আমরা স্মরণ করব। সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই যেমন ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে প্রণাম জানাই, তেমনি শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের পৌত্র বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে প্রণাম জানাই, অর্থাৎ নাতি। তিনি এখনও জীবিত রয়েছেন। আমার সৌভাগ্য তাঁর কাছ থেকে স্বাক্ষর পাওয়া শুধু নয়, তাঁর আশীর্বাদ লাভ করেছি। এবং শুধু তাই নয়, শরৎচন্দ্র চক্রবর্তীর নিজস্ব হাতের লেখাটি দেখার সৌভাগ্য হয়েছে। যেহেতু বাংলাদেশ পরিভ্রমণে রয়েছি, তাই এই পর্বগুলিতে আমরা বাংলাদেশের কথাই এবং সেই মহাপুরুষদের কথাই স্মরণ মনন করছি। স্বামীজির স্নেহধন্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বাংলাদেশের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার কৌটাপাড়া গ্রামে 1868 সালের 21 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামকমল চক্রবর্তী এবং মাতা বিধুমুখী। শরৎচন্দ্রের প্রাথমিক বিদ্যাশিক্ষা ঢাকা জেলার ধামরাই গ্রামে শুরু হয় এবং সেখান থেকে 1882 সালে প্রবেশিকা পরীক্ষায় 10 টাকা সরকারি বৃত্তি সহ উত্তীর্ণ হন। ঢাকার জগন্নাথ কলেজে অধ্যয়ন করে সেখান থেকে FA পাশ করেন এবং সেই সময় তাঁর রচিত কাব্যগ্রন্থ কাব্য কুসুমাঞ্জলি বের হয়। কলেজ থেকে তিনি শরৎ কবি নামে আখ্যা পান এবং কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে সংস্কৃতে অনার্স সহ BA পাশ করেন। ঢাকায় জগন্নাথ কলেজে পড়ার সময় নারায়ণগঞ্জের দেহভোগ নিবাসী নাগমশাইয়ের সঙ্গে তার পরিচয় হয়। 1889 খ্রিস্টাব্দে সাধু নাগমশাই শরৎচন্দ্রকে নিয়ে দক্ষিণেশ্বর এবং আলমবাজারের শ্রীরামকৃষ্ণ মঠে নিয়ে যান এবং ঠাকুরের পার্শ্বদের অনেকের সাথে তিনি পরিচিত হন এবং তার ফলেই তিনি লুকিয়ে লুকিয়ে সাধুদের বাসন মাজা, রান্না করা ইত্যাদি কাজে সাহায্য করতেন। এই সময় তিনি সংস্কৃতে শ্রী শ্রী রামকৃষ্ণ স্তোত্র রচনা করেন। 1897 সালের 20 ফেব্রুয়ারি স্বামীজি পাশ্চাত্য ভ্রমণ করে যখন কলকাতায় ফিরছেন, শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এবং বাগবাজারের রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ শরৎচন্দ্র চক্রবর্তী লোকমুখে সেই সংবাদ পেয়ে বেলা 2:30টার সময় উপস্থিত হন। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজির কাছে নিয়ে গিয়ে পরিচয় করে দিলেন এবং স্বামীজি মঠে এসে শরৎচন্দ্র চক্রবর্তীর রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করে ইতিপূর্বেই তার কথা শুনেছিলেন এবং স্বামীজি জেনেছিলেন যে তিনি নাগমশাইয়ের কাছে যাতায়াত করছেন। শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজিকে প্রণাম করা, স্বামীজি তাকে সংস্কৃতে সম্ভাষণ করে বিবেক চূড়ামণির সেই কথা বলেছিলেন, হে বিদ্বন, ভয় করিও না, তোমার বিনাশ নাই, সংসার সাগর পারের উপায় আছে। যাহাকে অবলম্বন করিয়া শুদ্ধ সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছে, সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দেব। শরৎচন্দ্র কথাগুলো ভাবতে লাগলেন যে স্বামীজি কি তাকে ওই রূপে মন্ত্র দীক্ষা করার সংকেত দিচ্ছেন, কারণ স্বামীজির সান্নিধ্যে আসার আগে তার মনে দীক্ষা লাভের তীব্র ব্যাকুলতা জাগে এবং নাগমশাইয়ের কাছে তিনি এই অনুরোধ করেছিলেন। নাগমশাই নিজে বলেছিলেন সাক্ষাৎ শিব আপনার গুরু হবেন। শরৎচন্দ্র মনে মনে ভেবেছিলেন ইনি সিদ্ধ পুরুষ,
এর মুখের বেদবাক্য কখনো বিফল হবে না। এবং স্বামীজিকে প্রথম দর্শন করার বেশ কিছুদিন পরে একদিন আলমবাজার মঠে উপস্থিত হয়ে শরৎচন্দ্র দেখলেন স্বামীজি শুয়ে আছেন। তার মনে হলো স্বামীজি সেখানে নেই, সাক্ষাৎ শিব শুয়ে আছেন। শরৎচন্দ্র চক্রবর্তী সন্দেহ নিরসনের জন্য রোমাঞ্চিত কলেবরে পরীক্ষা করে দেখেন সত্যি সত্যি যেন শঙ্কর শুয়ে নিদ্রা যাচ্ছেন। তার তখন নাগমশাইয়ের আশীর্বাদের কথা মনে পড়েছিল। 1303 সালের 19 বৈশাখ স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে দীক্ষা দেওয়ার জন্য প্রতিশ্রুতি হয়েছিলেন। আলমবাজার মঠে কিছু লিচু এবং দ্রব্য নিয়ে গঙ্গা স্নান করে 8টার সময় যখন গেলেন, তাকে দেখেই স্বামীজি বললেন, আজ তোকে বলি দিতে হবে না। এবং এই কথা বলে হাসি মুখে সকলের সঙ্গে নানান প্রসঙ্গ করলেন। তিনি শরৎচন্দ্রকে কতগুলো প্রশ্ন করেছিলেন তার হৃদয় পরীক্ষা করার জন্য। বলেছিলেন, আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখনই তা যথাসাধ্য করবি তো? যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের ওপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি, তাহলে তাও অবিচারে করতে পারবি তো? এখনও ভেবে দেখ, নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে এগুসনি। এইরূপে কয়েকটা প্রশ্ন করে স্বামীজি তার মনের বিশ্বাসের দৌড়টা বুঝতে পেরেছিলেন। স্বামীজি বলেছিলেন, যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আদি ব্যাধি বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। শিষ্যরা আগে সমিত পানি হয়ে গুরুর কাছে যেতেন। গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদ পাঠ করাতেন এবং কায় মনোবাক্যে দণ্ডস্বরূপ ব্রতের চিহ্ন মৌঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেই সময় নানান প্রশ্ন করেছিলেন। স্বামীজি তার প্রত্যেকটি উত্তর দিয়েছিলেন। বেলা 9টা স্বামীজি গঙ্গায় না গিয়ে বাড়িতেই স্নান করলেন এবং স্নানের শেষে একটা নতুন গৈরিক বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে পুজোর আসনে বসলেন। শরৎচন্দ্র চক্রবর্তী ঠাকুর ঘরে প্রবেশ না করে বাইরেই রইলেন। স্বামীজি ডাকলে তারপর তিনি যাবেন। স্বামীজি ধ্যানস্থ হলেন। ধ্যানান্তে স্বামীজি বাবা আয় বলে ডাকলেন। শরৎচন্দ্র গেলেন যন্ত্রবৎ। ঠাকুরের ঘরে প্রবেশ মাত্র স্বামীজি তাকে বললেন, দৌড়ে খিল দে, স্থির হয়ে আমার বাম পাশে বস। শরৎচন্দ্রের হৃৎপিণ্ড তখন দূর দূর করে কাঁপছে। স্বামীজি তার বদ্ধহস্ত শরৎচন্দ্রের মস্তকে স্থাপন করে কয়েকটি গুহ্য কথা জিজ্ঞেস করলেন এবং মহাবীজ মন্ত্র তার কর্ণমূলে 3 বার উচ্চারণ করলেন। পরে তিনি 3 বার উচ্চারণ করতে বললেন। অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ দান করলেন, করে বললেন, গুরু দক্ষিণা দে। শরৎচন্দ্র বললেন, কি দিব? শুনে স্বামীজি বললেন, যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ে আয়। তিনি দৌড়ে গিয়ে ভাণ্ডারে গেলেন এবং 10টা লিচু নিয়ে পুনরায় ঠাকুর ঘরে এলেন। স্বামীজি সেগুলো সমস্ত খেয়ে ফেললেন এবং বললেন, যা, তোর গুরু দক্ষিণা দেয়া হয়ে গেল। প্রথম দিনেই স্বামীজির সংস্কৃত সম্ভাষণ এবং জ্ঞানগর্ব বাক্য শুনে শরৎচন্দ্রের চিত্ত বিমুগ্ধ হয়েছিল। তিনি স্বামীজিকে গুরুপদে বরণ করেছিলেন। আর স্বামীজি তাঁর এই আদরের শিষ্যকে বাঙাল বলে ডাকতেন। ওই যে বাংলাদেশের ফরিদপুরের মাদারি গ্রামে। স্বামীজি শরৎচন্দ্রকে বলছেন, বল দেখি চেতনের লক্ষণ কি? শরৎচন্দ্র বলছেন, কেন মশাই? যাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাই চেতন। স্বামীজি বললেন, যাই নেচারের এগেনস্টে রিবেল করে তাই চেতন, তাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়ে মারতেও যা, সে জীবরক্ষার জন্য একটা লড়াই দেবে। যেখানে চেষ্টা বা পুরস্কার, যেখানে রেবেলিয়ান বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। জিজ্ঞেস করেছিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য বলেছিলেন, না মশাই, শঙ্কর ভাষ্য সমেত পড়েছি মাত্র। স্বামীজি বলেছিলেন তাকে, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার এবং বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? শরৎচন্দ্র বলেছিলেন, কৃপা করুন যাতে দাসের ওই সকল অনুভূতি হয়
স্বামীজি বলেন, ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাউকে কিছু করে দিতে পারে রে বাপ, আপনার নিয়তি আপনার হাতে। গুরু এটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল এর সহায়ক মাত্র। শিষ্য বললেন, বাইরের সহায়তাও তো আবশ্যক আছে। স্বামীজি বললেন, তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নিচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন, কালে কালে নাত্মনি বিন্দতি। শিষ্য বলছেন, কবে আর ঐরূপ হবে মহাশয়? শাস্ত্রমুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটিয়েছি। স্বামীজি বলছেন, ভয় কি, এবার যখন এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে। মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধকগুলো দূর করে দেওয়া মাত্র। নতুবা আত্মা সূর্যের মতন সর্বদা জ্বলছেন, অজ্ঞান মেঘ তাকে ঢেকে রেখেছে মাত্র। সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া, তখনই বিদ্যাতে হৃদয়গ্রন্থি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধক দূর করতে উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। এতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার। এইভাবে চলেছে কথাবার্তা। শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করেছেন, মহাশয়, শাস্ত্রে ওই কথা যখন পড়ি বা শুনি তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হলো না ভেবে প্রাণ যেন ছটপট করে। স্বামীজি বলছেন, এরই নাম ব্যাকুলতা। ওইটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধক রূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধার সমাধান হবে। ক্রমে আত্মা করতলামল কবাত প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ। ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য যথার্থ উন্মাদ হওয়াই হচ্ছে ধর্মপ্রাণতা। এবং 1897 সালে বলরামবাবুর বাড়িতে যখন প্রথম রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন স্থাপিত হয়, তখন স্বামীজির আদেশকে শিরোধার্য করে শরৎচন্দ্র চক্রবর্তী শাস্ত্র পাঠকের পদ গ্রহণ করেন। শাস্ত্র পাঠকের কার্যভার পেয়েছিলেন বলে স্বামীজি তাকে নিজে যত্ন সহকারে ঋগ্বেদ পড়াতে আরম্ভ করেন, এবং শরৎচন্দ্র চক্রবর্তী নিজেও স্বামীজির সঙ্গে ব্রহ্ম বিচার, বেদান্ত বিচার করতেন। জিজ্ঞাসু শিষ্যর মতন গুরুর কথায় কখনো কখনো প্রতিবাদ করে শাস্ত্রের প্রকৃত মর্মার্থ উদ্ধার করতেন। একদিন স্বামী শুদ্ধানন্দজি প্রশ্ন করেছিলেন স্বামীজিকে, ধ্যানের স্বরূপ কী? স্বামীজি বলেছিলেন, কোনো বিষয় মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করতে পারা যায়। স্বামীজি এও বলেছিলেন, প্রথমে কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটা কাল বিন্দুতে মন সংযোগ করতাম। ওই সময় শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না, বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না। মন নিরোধ হয়ে যেত। স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে নিয়ে একদিন মহাকালী পাঠশালা পরিদর্শনে যান। সেখানে মেয়েদের পড়াশোনা দেখে মুগ্ধ হন। কথার ছলে বলেছিলেন, তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময়ে প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কী করছিস? এবং সেইভাবেই স্বামীজির সাথে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর অনেক কথোপকথন হয়েছিল। স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তীকে যে স্বামীজি এই দেশে বক্তৃতা দেন না কেন? বক্তৃতার প্রভাবে ইউরোপ আমেরিকা মাতিয়ে এলেন। স্বামীজি বলেছিলেন তার উত্তরে, এদেশে আগে জমি তৈরি করতে হবে, তবে বীজ ফেললে গাছ হবে। পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত, খুব উর্বরা। দেশের লোকের এখন ভোগের শেষ সময় উঠেছে। ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন তাতে আর শান্তি পাচ্ছে না, একটা দারুণ অভাব বোধ করছে।
তোদের দেশে না আছে ভোগ, না আছে যোগ। এইভাবে তার সাথে স্বামীজির নানান কথোপকথন হয়েছিল, এবং শুধু কথোপকথন নয়, সেটি যেন অধ্যাত্ম জীবনের একটি দলিল। আমরা সেটি বলে শেষ করতে পারি না। এবং স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বারবার বলেছেন যে তপস্যার ফলে শক্তি আসে, আর পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে মনে করে। এবং এই পরহিতের কেন দরকার? বলছেন এই দেহটা যাতে আমি অভিমান করে বসে আছিস, এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছি, এই কথা ভাবতে গেলে এই আমিত্বটাও ভুলে যেতে হয়। 1901 সালে স্বামীজি দেশে ফিরে এলেন পাশ্চাত্য ভ্রমণ করে দ্বিতীয়বার। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির অনুগ্রহ লাভ করেন এবং নানান বিষয়ে আলোচনা করেন। দেবভাষায় পাণ্ডিত্যের জন্য স্বামীজি তাকে ডেকে পাঠাতেন, এবং পরে আমরা জানি স্বামীজির শরীর চলে যায় 1902 সালের 4 জুলাই। এবং এই গুরুদেবের মহাপ্রয়াণে শরৎচন্দ্র চক্রবর্তী ব্যথাতুর মর্মাহত হয়েছিলেন। 1904 থেকে 1908 শরৎচন্দ্র চক্রবর্তী বর্ধমানে কর্মরত ছিলেন। সেখানে শ্রী মা তার আতিথ্য গ্রহণ করে তাকে ধন্য করেছিলেন। এখানে 2-3 দিন বাস করে শ্রী মা তখন সর্বমঙ্গলা 78 শত শিব মন্দির এবং সুন্দর মশানের কালী দর্শন করতে গিয়েছিলেন। 1909 থেকে 1913 শরৎচন্দ্র চক্রবর্তী কাজের জন্য কর্ম উপলক্ষে মেদিনীপুর এবং বরিশালে ছিলেন। 1910 সালে মেদিনীপুরে থাকাকালীন শরৎচন্দ্র চক্রবর্তী ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। চারণকবি মুকুন্দ দাসের সঙ্গেও শরৎচন্দ্রের ঘনিষ্ঠতা হয়। মুকুন্দ দাস তাঁর গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন। 1933 সালে চাকরি থেকে অবসর নিয়ে শরৎচন্দ্র চক্রবর্তী 1938 সাল পর্যন্ত কলকাতার বাসাবাড়িতে সূর্যসেন স্ট্রিটে বসবাস করেন। সরকার থেকে অবসর ভাতা পেতেন। মাঝে মাঝে দেশের ফরিদপুরের কোটাপাড়া গ্রামেও তিনি সপরিবারে থাকতেন। তার বিখ্যাত গ্রন্থ স্বামীজির সাথে যে কথোপকথন, সেটি আমরা জানি স্বামী শিষ্য সংবাদ, এবং এই গ্রন্থ পাঠ করে অনেকেই সাধু হয়েছেন। এবং এছাড়াও তার অসাধারণ গ্রন্থ সাধু নাগমশাই এবং শ্রী রামকৃষ্ণ পাঁচালী এক উল্লেখযোগ্য। 1942 সালের 23 আগস্ট 75 বছর বয়সে নিউমোনিয়া রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং মৃত্যুর আগে তিনি ছোট ছেলে এবং জামাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওরে ধূপধুনো দে, স্বামীজি এসছেন। তারপরে বললেন, ঠাকুর এসেছেন, দাঁড়িয়ে রয়েছেন। ছেলেদের বলছেন, তোমরা করছো কি, তাকে বসতে দাও, তোমরা বসতে না দিলে উনি চলে যাবেন। এইভাবে তার প্রয়াণ হয়। এবং তিনি দূর দূরান্তে দেশের বাড়িতে যখন যেতেন, গ্রাম থেকে তার আমন্ত্রণ আসত, ঠাকুর স্বামীজির প্রচার করার সুযোগ তিনি কখনো হারাতেন না। রামকৃষ্ণ বিবেকানন্দ কথা মানুষকে শোনানোর সুযোগ পেয়ে অদম্য উৎসাহে হাঁপানি রোগগ্রস্ত সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি যেতেন। এবং স্বামীজির অনুকরণে তিনি সেই সময় পোশাক পরিচ্ছদ পরতেন, আবৃত্তি করতেন, হাট ভেঙে গেল কিন্তু কাঁদিয়া জনম যাবে, কান্দিছে যেমন লোক স্মরি রামকৃষ্ণ এবে, গাও রামকৃষ্ণ নাম ভাবো তাই অবিরাম। সত্যনারায়ণ ঠাকুরের যেমন পাঁচালী হয়, লক্ষ্মীর পাঁচালী হয়, কিন্তু এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি এই রামকৃষ্ণ পাঁচালী 1921 খ্রিস্টাব্দে পুস্তিকা আকারে প্রকাশ করেন। পরবর্তীকালে তাঁর পৌত্র শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয় রামকৃষ্ণ মঠ বাগবাজারকে এই পুস্তিকাটি প্রকাশ করার অনুরোধ করেন, এবং সেটি প্রকাশিত হয়। সেই শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের পৌত্র শ্রীযুক্ত বিশ্বনাথ চক্রবর্তীকেও প্রণাম জানাই, তাঁর সহধর্মিণী জেঠিমাকে প্রণাম জানাই। তিনি আমাকে স্বহস্তে এই রামকৃষ্ণ পাঁচালী উপহার দিয়েছেন। সেখানে শুরুতেই বলা হয়েছে, প্রণমী শ্রী গুরুদেব কুলের দেবতা, শোনো বলি নারায়ণ বিচিত্র বারতা, দাপরে জন্মিলা প্রভু দৈব কি উদরে, ধরণী ডুবিল যবে মহাপাপ ভরে, কেশিকংস দানবাদী নাশিলা বিস্তর, প্রলয় তাণ্ডবে ধরা কাঁপে থরথর। এইভাবে সেই পাঁচালীর বর্ণনা রয়েছে, প্রভুর বর্ণনা রয়েছে।
এবং সব শেষে রয়েছে সেই বাঙালের বাক্য ধরো বলে, যেভাবে যাহার ইচ্ছা ভজ ইষ্ট ভগবান, রামকৃষ্ণ বিনে শান্তি এ সময়ে নাহি আনো। এখনো সাঙ্গ পাঙ্গ করে নাই লীলা সাঙ্গ, রামকৃষ্ণ তত্ত্ব কথা তাহাদের সন্নিধান। জানিবারে অবিলম্বে হও জীব আগুয়ান, হাট ভেঙে গেলে কিন্তু কাঁদিয়া জনম যাবে। কান্দিছে যেমন লোক স্মরি রামকৃষ্ণ এবে, গাও রামকৃষ্ণ নাম ভাবো তাই অবিরাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।